রাত্রির 1:10-এর সময় এসে কতগুলো ছেলে দরজা ধাক্কা দিচ্ছে এবং আমাকে বলছে, তুই এই ওয়ার্ডে সিপিআইএমের কাউন্সিলর, তুই কেন জিতলি, তুই বেরিয়ে আয়, তোকে মাটিতে ফেলে মেরে শেষ করে পুনর্নির্বাচন করব। আমাদের প্রার্থী সুজাতা গুপ্তকে আবার এখানে আমরা দাঁড় করিয়ে আমরা পুনর্নির্বাচিত করব। আর যেমন 67-এ করেছি, তোকে 67 নম্বর ওয়ার্ডকে করেছি যেরকম, তোকেও এখানে বেরো, তুই কখন বেরোবি বল, বেরিয়ে তোকে শেষ করি। তখন আমার বাড়ির লোকেরা বলছে দরজা খুলবেন না। আমি বাথরুমে গিয়ে তখন আমি কসবা থানাকে এবং আমার পার্টির কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং প্রাক্তন পৌর প্রতিনিধি দীপঙ্কর দেকে আমি জানিয়ে সঙ্গে সঙ্গে উনি অ্যাকশনটা নিয়েছে। একেবারে খুনের হুমকি। আমাকে বেশ কিছুদিন ধরে, আমি যখন পৌর কাজ করি, আদার সংগঠনের কাজ করি, ক্রমাগত বলে যায় যে একে শেষ করতে হবে, বাই ইলেকশন করতে হবে, আমাদের প্রার্থীকে আবার এখানে দাঁড় করাতে হবে। এরা তৃণমূল কংগ্রেসের ছেলেরা, ওইখানে ক্ষুদিরাম বলছে তৃণমূল কংগ্রেসের একটা আড্ডা আছে, বিভিন্ন জায়গা থেকে আসে, তারাই রাত্রির বেলায় এইটা করেছে। পুলিশ অনেকক্ষণ বাদে এসছে, কসবা থানায় এসছে, এসে বলে পোস্টিং করবে। সকালবেলা কোনো দেখছি না পুলিশের পোস্টিং, এবং আমি খুব আতঙ্কে রয়েছি এবং নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশ প্রশাসন এতে কিছু কর্ণপাত করছে না কালকে বলা সত্ত্বেও।